ঠান্ডা কাকে বলে? কি করছে? রাত কেঁপে গেছে। ওরে বাবারে, ভিডিও করছিস কেন? তো ঠান্ডা, রোদ আছে তার মধ্যে ঠান্ডা লাগছে। স্নান করে আয়, তারপর বুঝতে পারবি। বাপ মনে হচ্ছে একটু আগুন পোয়াতে পারলে ভালো হতো রে। কত রোদ, হাওয়া দেবো মা একটু? এরকম করিস না বাবাই, আমি হাত কাঁপছে, আমার দাঁত ফাত কেঁপে যাচ্ছে। এরকম করিস না, যা তুই দে তো, দে ক্যামেরা দে। আমার ছেলেটা কি পাজি দেখেছেন? আমি ঠান্ডার মধ্যে কাঁপছি, ও ভিডিও। ওই দেখুন, করিস না, ফু দিচ্ছে ঠান্ডার মধ্যে। সবে স্নান করে বেরালাম বন্ধুরা, কোনো রকম জামাটা চাপিয়েছি, একটা জ্যাকেট চাপিয়েছি, এখানে রোদ এসে পড়ছে। ছেলে বলছে মা বাইরে এসে দাঁড়াও। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে এটা হচ্ছে ঋষভ থেকে আমরা রয়েছি। ঋষভ থেকে আজকে আমরা বেরিয়ে যাব। সকালবেলা উঠে, অনেক সকালে উঠেছি। কি দেখেছিস বলতো? সকালবেলা উঠে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, হাঁটাহাঁটি করেছি। এনারা কি আমাদের ওই সাথে গেছেন, আমাদের সাথে 2022-এ গিয়েছে সিলেরিগাঁওতে? হ্যাঁ গিয়েছি না, সিলেরিগাঁও তো তখন আমি শুরু করিনি। বলছি 2022-এ ব্লগ করতাম কিনা, না তখন করতাম না। তো সেই সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আবার আজকে এসে এখানে দেখেছি, কি বলে, রামধুরাতে যে ছিলাম সেখানে খুব একটা ভালো দেখিনি। এই যে কাঞ্চনজঙ্ঘা, একবার মেঘে ঢেকে যাচ্ছে, একবার হচ্ছে মেঘ সরছে, তখন দেখা যাচ্ছে। তখন সানরাইজ হলো, দেখলাম ওইখানটা পুরো গোল্ডেন কালার হয়ে গেছিলো, ওই পিকগুলো বরফ যেখানে পুরো গোল্ডেন কালার হয়ে গেছিলো, সোনার রং। আর সানরাইজটা, সূর্যটা উঠেছে এই পাশ থেকে, উঠলো সানরাইজও ক্যাপচার করো, এইখান থেকে উঠেছে। কিন্তু এই দিকে রেঞ্জটা পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে না, এই দিকটা পুরো, তো এইটুকুই দেখা যাচ্ছে। তো এইখানটা পুরো গোল্ডেন কালার হয়ে গেছিল, কি যে অপূর্ব। সিলেরিগাঁও তো পুরো রেঞ্জটা দেখি। হ্যাঁ, আমাদের এই হোমস্টের সামনে এইরকম খুব সুন্দর। কালকে তো সন্ধে হয়ে গেছে, তখন এসেছিলাম। এই যে টুবলু আর ঠিক আছে, ও দিয়েছি যতটা পেরেছে খেয়েছে। মা বাবা রেডি হচ্ছে। টুবলু, তুই স্নান করেছিস? স্নান করে নে। এটা আমাদের রুম পুরো লন্ডভন্ড হয়ে আছে। আমরা বেরিয়ে যাব আজকে, আর গোছাগুছির সিন নেই। রেডি হয়ে চলে এলাম, এখন ব্রেকফাস্টের জন্য ডাকছে, ব্রেকফাস্ট করবো। মিস্টার ঘরায়া পটু আসছে, পটু হচ্ছে স্নান করছিল, এখনো রেডি হতে পারেনি। রোদটা কি ভালো লাগছে। গরম গরম রুটি আর তরকারি। আর সবাই আসেনি, অদ্রিজারা আসেনি। গরম গরম রুটি আর ঘুগনি, এত সুন্দর লাগছে। অদ্রিজার মা মিস্টার ঘরাইও চলে এসছেন। আমি প্রেশারের ওষুধ খেতে গতকাল ভুলে গেছি, আজকে আবার তোমাকে যখন মনে করিয়ে দিতে বলি তুমি তখন করাও না, পরে আবার ভুলে যাও। আমাকে একটু দিও। ব্রেকফাস্ট করার পর একটুখানি চা খাওয়ার হ্যাবিট। এখানে তো কফি পাওয়া যাচ্ছে না, একার জায়গায় পাচ্ছি বাইরে। এখানে সব চায়ের ব্যবস্থা। কালকে সন্ধ্যাবেলা দিয়েছিল দুধ চা, পোষাচ্ছে না। হ্যাঁ, সবাই বেরিয়ে পড়েছে। আবার আসবে? আমি আর আসবো না, একই জায়গায় দুবার কেন? সবাই নেমে পড়েছে, লাগেজ উঠে গেছে আমাদের। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। আর এই যে হাতের মধ্যে গাছ নিয়ে নিয়েছি, কালকে দুটো গাছ কিনেছিলাম, তো সেই দুটো পরে দেখাবো আপনাদের। স্যাকুলেন্ট কিনেছিলাম। গাছ তো কিনতে ভালোই লাগে, করতেও ভালো লাগে, কিন্তু এই নিয়ে যাওয়াটা এখান থেকে এটাই কষ্টের। ওরা প্যাক করে দিয়েছে, তবে চেপে চুপে যদি যায় ওই টেনশন। এখান থেকে আর একবার কাঞ্চনজঙ্ঘাটাকে দেখে নি। মেঘে ঢেকে গেছে পুরো, একটা চূড়া দেখা যাচ্ছে। চলুন। হ্যাঁ একই জায়গায় চলো, একই চলো, বারবার চেঞ্জ করতে গেলে অসুবিধা হয়। একই গাড়িতে ওঠো।
আমরা এখানটা একটু নামলাম। কি সুন্দর জায়গাটা দেখুন, এত সুন্দর লাগছে। ওয়াও, কি ঠান্ডা এখানে, ঠান্ডা। আমাকে দুটো ছবি তুলে দাও এখানে। কিছুই না, একটা জায়গা সুন্দর লাগলো তাই দাঁড়ালো সবাই। হ্যাঁ, ভীষণ সুন্দর, দারুণ জায়গাটা, তেমনি ঠান্ডা। উপরে দেখো কত বড় বড় গাছগুলো, উপরটা দেখাও। চরম ঠান্ডা, আর সঙ্গে হাওয়া দিচ্ছে, টুপিটা মাথায় দিইনি আমি, আরো ঠান্ডা লাগছে। এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখানে যে আই লাভ লাভা লেখা আছে। আমরা আবার এখানে হচ্ছে নামলাম একটু। এই যে আই লাভ লাভা। তোমার মাথায় ঢুকবে না কাঞ্চা পাটি, তোমার মাথায় ঢুকবে না, বেকার ট্রাই করছে। गाड़ी चला তোলো, চোখ মুখ কানা হয়ে যাবে রে। তোলো। ওনার মাথায় হয়ে গেছে তোমার মাথায় কান কিন্তু গরম হয়ে যাবে, হেভি টাইট, হেভি টাইট, কান ব্যথা হয়ে যাবে, কানা মানে ব্যথা হয়ে যাবে সব জায়গা। বেশি টাইট। মাথা ব্যথা হয়ে যাবে তোমার, মাথা ধরে এটা যাবে। আমার হবে না, পড়ো না, পড়ো না, ছেড়ে দাও। টুপি হয় না। ওরে বাবা রে, টুপিও এরম হয়ে গেছে। আর নাহলে ওনাকে বলো ওটা যেটা পড়েছে পুরো পুরো ঢিলা করে দিয়েছে, তুমি পড়ো। ये वाला हो। इससे भी बड़ा साइज का होगा। इससे बड़ा सच नहीं जैसे ये से हम लोग भी इसे लगाते खुल जाती है। হ্যাঁ পড়তে পড়তে कलर 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 डार्क ब्लू है। আরে ওনাকে বলো তোমারটা পড়ে পড়ে ঢিলা করে দিতে। रेड कलर का है आंटी। না দুটো নিয়ে জোড়া করে দেবে। इतने इतने सब खत्म हो गया। रेड बॉल ये नहीं हो रहा है, এটা এটা হবে নাকি? এটা মনে হয় হবে, এই যে হয়েছে এটা। কিন্তু দেখতে কি ভালো লাগছে, সেইটাই হচ্ছে কথা। কাছে মাথায় দেখলি সামনে দেখতে না ভালো লাগ, দেখতে না ভালো লাগলে নেবো কেন? হ্যাঁ, এটা পচা দেখতে লাগলে দেখি তো বদনটা একবার, চিপে যাবে। বুদ্ধি আছে। হ্যাঁ, দেখতে ভালো লাগছে না, পড়ছো কেন? নেবো। দেখতে ভালো লাগছে না, ও নেবে কেন তাহলে? এটা পড়তে পড়তে ঢিলা হবে। দেখতে ভালো লাগছে না সেইটা দেখো। এটা পরে কিন্তু এমনি কান ঠান ঢাকা হয়ে যায়, জানিস তো, কপালটাও ঢাকা হয়। বাইকে ঠাইকে গেলে নিয়েই নি একটা। ভালো লাগছে, এটা একটু লুজ আছে, মানে একটু পরলে ছেড়ে যাবে। তাহলে দাম দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, নিয়ে নি। কত বলেছে? কত বললো ত্রিজার মা? এটা 130 না 120 বলছিল। कितना का है? हेलो, ये कितने का है? 130। ড্রাইভারটা বলছে আপনাদের ওখানে মেডিসিন শপ আর বিরিয়ানির দোকান। গাদা গাদা। বলছে বলছে আমি তো কলকাতায় গেলেই যে কদিন থাকি বিরিয়ানি। বাস বাস। ওই ড্রাইভারটা কিন্তু আমি এখন মিস করতে শুরু করেছি বিরিয়ানিকে গিয়ে। বলছে আমি কলকাতায় বাড়িতে গেলে গিয়েই বিরিয়ানি খাবো। যে কদিন থাকি বিরিয়ানিই খাই। আলু সেদ্ধ ভাত, তারপরেই বিরিয়ানি। ফার্স্ট মিলটাই হবে আলু সেদ্ধ বাটার ভাত, তারপরেই হবে বিরিয়ানি। কেন প্রথম দিন খাবে না বিরিয়ানি? হ্যাঁ, না প্রথম দিন আলু সেদ্ধ ভাত, ওটা আমার সব থেকে ফেভারিট। এটা হচ্ছে মনেস্ট্রি হস্টেল। চলো, হ্যাঁ ছবিগুলো উঠছে কেমন কুয়াশা কুয়াশা, আজকে একদম মেঘলা ওয়েদার। ছবিগুলো উঠছে একদম কুয়াশা কুয়াশা। আমার চুলগুলোর অবস্থা কি হয়ে গেল। আমরা এখন এই মনেস্ট্রি দেখবো নামা এখানে, তো সেই জন্য নামলাম আবার, একদম কাছাকাছি। এটা মনেস্ট্রির গেট। আজকে একটুখানি মেঘলা মেঘলা হয়ে গেল না, কালকে অবধি কিন্তু না না হয়তো এই জায়গাটাই রাখো, তুমি আবার হয়তো হাফ কিলোমিটার দূরে গেলেই রোদ পেয়ে যাবে। সেটা অবশ্য ঠিক।
কিন্তু প্রচন্ড ঠান্ডা। ওয়েদার খারাপ, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ও তো বলছিল না বৃষ্টির একটা ওয়েদার আভাস, বরফ এখানে বরফ পড়বে না তাই বলে পড়ে তাই? লাগালো লেগাও তো বরফ পড়ে না এমন না। গত বছরই প্রচন্ড পড়েছিল, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, গত বছরই পড়েছিল। প্রচন্ড ঠান্ডা, মারাত্মক কনকনে। এই রাস্তাটা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছে। হ্যাঁ, মনেস্ট্রিটা মনেস্ট্রির মতো না, কেমন একটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। পাহাড়টা দেখুন, একদম কুয়াশা। এটা হচ্ছে ওদের হস্টেল মনে হয়, বাচ্চারা আর থাকে না, ওরা এখানে থাকে। দারুণ লাগছে, দেখো পেছনে ওই সোজা পুরো কুয়াশা। তার মধ্যে মেঘ, কালারটা একটা ঘন সবুজ। এখানে কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, তেমন ঠান্ডা। আমি যে কি করব বুঝতে পারছি না। টুপিটা আজকে ওই লাগেজে ঢুকিয়ে দিয়েছি, ওটা গাড়ির উপরে উঠে গেছে, ওর বাবা বকা দিচ্ছে, ওই জন্য দোকান থেকে এই কপালপট্টিটা কিনলাম। আবার মাফলারটা যদি নিই, নাক মুখ ঢাকছে, কপাল ঢাকছে না। আবার টুপিটা যদি নিই, এই যে জ্যাকেটের টুপিটা এইটুকু ঢাকছে, কপাল ভালো করে ঢাকছে না। এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। কালকে ডেলো পার্কে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল, অসুবিধা হয়নি। ঠান্ডার জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর এরা দেখুন একটা পাতলা কিছু একটা গায়ে দিয়ে রয়েছে কেমনভাবে, এদের কোনো ঠান্ডা ঠান্ডা নেই। বাচ্চাগুলো খালি গায়ে ঘুরে বেড়ায়, জাস্ট একটা হচ্ছে ড্রেস পরে থাকে। মনেস্ট্রির কাজ চলছে। চলো চলো, মা ধরছে না ফোন। পোটো কোথায় গেল? ওদিকে গেল? হ্যাঁ, और एक कप ये दो देख लीजिए 1950 rupees credited to Canara bank account. বাড়িতে গিয়ে চা খাবো আর মনে পড়বো এখানকার কথা। এই যে বর দিয়েছে দুটো ওই ঢাকনা দেওয়া কাপ চায়ের আর একটা কেটলি, অনেক দিনের শখ ছিল। বলছে ঘরে রাখার জন্য একটা শোকেস কিনে দাও, কিনে তো দিলাম, এইসব বলছে। এবার উপরে যাব আমরা মনেস্ট্রির ভেতরে। প্রচন্ড ঠান্ডা বাবা। এইবার রোদটা মনে হচ্ছে উঠছে, আকাশটা একটু হালকা হচ্ছে না? ওই দিক দিয়ে গেলে অতটা ঘুরতে হতো না। শোনো এসো, কোথায় গেল? ও ওদিকে কি, এই ওদিকেও কিছু একটা দেখার জিনিস আছে, এসো। এদিকেও কিছু একটা দেখার জিনিস আছে, আমরা মিস করে যাচ্ছিলাম এক্ষুনি। ওয়াও, এটা না দেখে চলে যাচ্ছিলাম। তোর বাবাকে দেখ, ঠান্ডার মধ্যে বসে গেছে, কি সুন্দর। এটা মিস করে যাচ্ছিলাম। আমরা পাবনে ঢুকে গেছি, দেখুন মেঘ, পুরো মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। এই যে পুরো মেঘে ঢাকা, এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। এইটা আমাদের হোমস্টে পাবংয়ের। এই যে কি দেখো, ছাগল, পুরো মেঘের মধ্যে রয়েছি আমরা, দেখুন। বাজে এখন 3:20। আমার আর শরীরে জোর নেই, সত্যি বলছি, ভাল লাগছে না শরীর একদম।
গা গোলাচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। ঠান্ডা তো মারাত্মকই রয়েছে, কিন্তু এত গাড়ি জার্নি আমি আর নিতে পারছি না, বমি বমি লাগছে আমার। চলুন পরে কথা বলবো আপনাদের সঙ্গে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, মানে লাঞ্চ হয়নি। আমরা একটা জায়গায় বসে একটু মোমো খেয়েছিলাম অনেক আগে। এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। ভালো লাগছে না শরীরটা, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো। বাবা মাথায় টুপি দে, মাথায় টুপিটা দে, কথা শোন। এখানে নিচে নামতে হচ্ছে, খাওয়ার জায়গা ডাইনিং রুম নিচে। এখানে দেখুন মেঘে ঢাকা। এই মেঘ থাকবে নাকি সঙ্গে? এখানে কি মেঘ সারাক্ষণই থাকে? হ্যাঁ তাই বললো, পাহাড়ি মেঘ। এখানে হচ্ছে গরম গরম ভাত দিয়েছে। আজকের ভাতটা মনে হচ্ছে ওই ভাত নাকি গো? ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, সবাই বসেছে। এখানে দেখুন গরু আছে, গরুও পোষে। পুরো মেঘে ঢাকা। এই পেছনে এসে এখানে বেসিন, হাত ধোয়াধুয়ি হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখানে চাষ করেছে রাই শাক, মূলো শাক। এখানে মটরশুঁটি লাগিয়েছে সরু করে। আর কুয়াশ দেখুন, গড়াগড়ি খাচ্ছে। এত কুয়াশ হয় এখানে, সব জায়গায় কুয়াশ হয়। এখানে তো চালের উপর কুয়াশ দেখছি, রাস্তা দিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যেও দেখছি কুয়াশ গাছ আর হচ্ছে কুয়াশ ধরে রয়েছে। এত পরিমাণে কুয়াশ হয়, মানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। মিস্টার ঘরাই কটা কুয়াশ নিয়েছেন। ওই রামধুরাতে ছিলাম, গ্রামের ভেতরে হাঁটতে বেরিয়েছিল, তখন কুয়াশ নিয়ে এসছেন। ওই নিয়ে বাড়ি যাবেন বলছেন। চিন্তা করুন, ব্যাগটা ভারী হয় না। চলুন খাওয়া দাওয়া হলো, খুব ভালো লাগলো। এদের কাঠের জালের রান্না, টেস্টি। বাবু আমাদের ওই যে ওইগুলো কাপ প্লেট ওগুলো নিয়েছে বাবা? চলায় চলায়। এখন গিয়ে ফ্রেশ হয়ে একদম রেস্ট করবো। আজকে রোজই আমাদের গান বাজনা মজা চলছে, সেটা তো অবশ্যই ভালো লাগে। রেস্টটা যেন মনে হচ্ছে একটু, আমি একটু আসলে ঘুম কাতুরে বলবো না, আমার একটু মাঝে মাঝে ব্রেক লাগে। মানে খেয়ে দিয়ে একটুখানি উঠে একটুখানি পিঠটা ফেলতে হয়, তো সেইগুলোর অভাব বোধ করছি বড্ড, তাই জন্য টায়ার্ড লাগছে। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, সবে ফোটা শুরু করেছে। লাগেজ নিয়ে যাচ্ছে সব উপরে। অজয় বাবু কি উপরে? ও আপনি ওখানে? পুরো মেঘের মধ্যে নাক মুখ ডেকেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। চানো ঘর উপর মে ভালো হয়েছে। ওইখানটা হল ঘর মতো, বসার মতো ভালো। এই যে বেডরুম, ঢুকে যাও যেখানে খুশি। এখানে আর একটা ঘর। ওই দেখুন মেঘগুলো, দেখুন মেঘগুলো কেমন, মেঘগুলো ঘরের মধ্যে চলে আসছে। কোন ঘরটা ফাঁকা আছে? এইটা ফাঁকা, এই ঘরটা কেমন? এই যে দুটো করে বেড, এইখানটাই আড্ডার জায়গা। খুব সুন্দর না? সুন্দর না? ভালো জায়গা। বাথরুমটা কি সুন্দর। এটা সম্পার প্রপার্টি। হ্যাঁ, এটার মধ্যে নতুন একদম ভীষণ সুন্দর। গিজার আছে, নো প্রবলেম, খুব সুন্দর। এই যে দুটো ডাবল বেড। এ অদ্রিজার মা, আজকে তুমি আমাকে নিচে নামাতে পারবে না। এ খালি রাউন্ড মারে, আমি আজকে রেস্ট করব, সন্ধ্যেবেলা গল্প করব। এর পায়ের তলায় হচ্ছে সর্ষে, একটু ইয়ে করে না। কি এনার্জি রে ভাই। নেটের প্রবলেমের জন্য আমি একটা ব্লগ ছাড়তে পারি। ওয়াইফাই আছে এখানে। এই যে জানি না আজকে করতে পারবো কিনা, সব আমার জমে রয়েছে, সব একটা ব্লগ আমি ছাড়তে পারছি না।
একটা না, খালি ভিডিও করে করে রেখে দিচ্ছি, জানি না কোথা থেকে কি উদ্ধার করে আমি সব কিছু এডিট করে ছাড়বো, কখন ছাড়বো জানি না। আমার ভিডিও করার কথা মনেই নেই, ভুলে গেছি। সন্ধ্যেবেলা আমাদের চা খাওয়া হলো, মোমো খাওয়া হয়ে গেছে, গল্প করতে ব্যস্ত ছিলাম, মোবাইলে চার্জও ছিল না। ঠিক আছে, এমনি যাও। এইখানে যে ডাইনিং এ বসে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে গিয়েছি মনে পড়ছে আরে আমি তো চার্জে বসিয়েছি মোবাইলটা। চল বাবা, তুই নাক ঠাকগুলো ঢাক রে। আমরা আবার ডাইনিং এরিয়ায় চলে এসেছি, আমাদের এখন ডিনার টাইম। এই দরজা বন্ধ কর, পাগল হয়ে যাবো, ঠান্ডা ফ্রিজ হয়ে যাবো। আমরা নিচে এসেছি এখন না, মাথা টাটা দেখে প্রচন্ড ঠান্ডা, এখানে তুমুল ঠান্ডা। এই যে আমাদের থালা আসছে এক এক করে। কি দিয়েছে গো? এই আলু চোখা, ওটা কি চচ্চড়ি গো? শাক চচ্চড়ি? কি শাক যেন? কি শাক যেন? না না, ওটা যেন কি বললো? হ্যাঁ হ্যাঁ, রাই শাক। রাই শাক আর কোয়াশের তরকারি না, আর সঙ্গে হচ্ছে চিকেন, ডাল হবে। হ্যাঁ, এত টেস্টি খাবার করে, খালি আলু চোখাটাই ঠান্ডা, আর বাদ বাকি সব গরম গরম। চলুন শুরু করা যাক। হ্যাঁ ভালো আছে, দুপুরবেলা দিতে ভুলে গেছিল। যে চিকেনে চলে এসছে, চলুন খাওয়া যাক। রাজকীয় খাবার দাবার, কাঁসা থালা বাটি করে আবার। দারুণ, আলু চোখা মাখাটা দারুণ হয়েছে, পুরো অমৃত। খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ওইখানে বেসিনে হাত ধোয়ার মতো ক্ষমতা নেই, প্রচণ্ড ঠান্ডা জল তো, হাত কেটে যাবে। তো মিস্টার ঘরে আগে উপরে গেছেন গিজারের জলে হাত ধোয় বলে, আমিও তাই করছি, একেবারে গিজারের জলে হাত ধোবো। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। এরপরে একটুখানি ওই রেস্ট নেবো আর কি, আবার কালকে বেরিয়ে যাব। কালকে যাব হচ্ছে ভাট্টিতে, তো ওখানে এক নাইট স্টে করে তারপরে দিন বাড়িতে। চলুন টাটা।